নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর একটি ফাইনাল প্রশ্নপত্র নিয়ে। তো আমি একটি সাজেশন তৈরি করে রেখেছি, তোমরা চাইলেই কিন্তু এই সাজেশনটা ফলো করে রাখতে পারো বা এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে নিয়ে নিতে পারো। তো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পরীক্ষায় পেয়ে যাবে, এটা 100-র মধ্যে 100 গ্যারান্টি। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করে দিই। শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তো এখানে আমি বাংলা বিষয়ে আলোচনা করব। পূর্ণমান 70, তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 20 মিনিট। তো তোমরা যদি কেউ এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং পিডিএফটা বার করে তোমরা একটা কোশ্চেন আকারে তারপরে অ্যান্সারগুলো খাতায় লিখতে পারো, একটা তোমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস হয়ে যাবে। আশা করছি তোমরা যদি এই কোশ্চেনগুলো সলভ করে নাও তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষার 40 থেকে 50 নম্বর এখান থেকেই চলে আসবে। তো চলো শুরু করে দেই। তো দেখো, প্রথমে একের এমসিকিউ আছে 11টাই করতে হবে। তো এখানে দেখো কি বলছে, বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় আষাঢ়, অগ্রহায়ণ না শ্রাবণ মাসে? তো অ্যান্সার হবে এটা শ্রাবণ মাসে। ভূধর শব্দের অর্থ কী? ভূধর শব্দের অর্থ পর্বত, রক্ত, শৃঙ্গ। ভূধর শব্দের অর্থ হচ্ছে পর্বত। বিপ্লবী হরিদাস দত্ত পিস্তল চুরি করে কিসের ছদ্মবেশে? পুলিশ, গারোয়ান না খালাসির ছদ্মবেশে? গারোয়ানের ছদ্মবেশে। বর্ষাকাল এমনই ছিল। কারা? মেয়েরা, ছেলেরা না ত্রিনিদাদ? মেয়েরা। তিব্বতীদের প্রধান ব্যবসা রেশম, পশম না তাঁত? পশম। দুকরিবেলা দেবীর স্বামী কে? নীলমণি চক্রবর্তী, শ্রীশ মিত্র না ফণিভূষণ চক্রবর্তী? অ্যান্সার হবে এখানে ফণিভূষণ চক্রবর্তী। এদের মধ্যে কোনটি মৌলিক শব্দ? ভৌগোলিক, ভূগোল, ভাই। তো মৌলিক শব্দ হবে এখানে ভাই। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে 3 প্রকার। তারপর দেখো, বিনা মেঘে বজ্রপাত, এটার বাগধারা কী হবে? আকস্মিক আগমন, আকস্মিক বৃষ্টিপাত না আকস্মিক বিপদ? আকস্মিক বিপদ। ব্যাকরণ জানেন যিনি? বৈয়াকরণ। ঠিক আছে না? ব্যাকরণিক না দার্শনিক? বৈয়াকরণ হবে। উচ্ছন্নে যাওয়া, বেড়ে যাওয়া, অধপথে যাওয়া, চিল্লাচিল্লি করা, অধপথে যাওয়া। তো এখানে 11টা এমসিকিউর অ্যান্সার আমি বলে দিলাম। তো এরপরে চলে আসো। তো এরপরে দেখো, যে কোনো 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 13টাই দেওয়া আছে তোমাদের। কোন নদীতে শৈবাল ভেসে আসছে? ঠিক আছে, অ্যান্সারটা কী হবে? আত্রাই। ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীর্থ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো ভারতীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। ননিবালা দেবী কার স্ত্রী সেজে পিস্তলের গুপ্ত খবর নিয়েছিলেন? তো অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে বা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অ্যান্সার সেখানে আছে, তোমরা পেয়ে যাবে। নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা প্রচলিত ছড়াটি কার লেখা? এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে। বাপ মায়েরা মুচ্ছ যাবেন কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, কারক বিভক্তি, কর্তৃকারক হবে শূন্য বিভক্তি। কলকাতায় বর্ষামঙ্গল গান হবে, কলকাতায় এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হবে। সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে, ঠিক আছে, কারক বিভক্তি। বৃষ্টিটা অপাদান কারক হবে শূন্য বিভক্তি। কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? বইটই কার লেখা? অনুসর্গ কাকে বলে? একাই 100 বাগধারা নির্ণয় করো, যে একাই সব কাজ করতে পারে। তো এরপরে দেখো, তোমাদের 3 আছে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 2 নম্বরের প্রশ্ন, মহামানবের সাগরতীর বলতে কবি কী বুঝিয়েছেন? আজ সকালেই সে পালাবে। আজ বলতে কোন দিনের কথা বলা আছে? সে বলতে কার কথা বলা হয়েছে? তারপর 3 কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? সেখানে কাদের পানিশমেন্ট দেওয়া হবে? তারপর সূর্যে ডুবে যাওয়াকে কথকরা দুছাই বলেছেন কেন? এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমরা দেখো, এখানে 4 আছে, অতি সংক্ষেপে 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বারই, কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবুকে কী ছিল তার ফরমাস? লেখক কীভাবে তা শুনেছিলেন? 4-2, দুকরিবালা দেবী সম্পর্কে যা যেন লেখো। তারপর 4-3 আছে, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? তারপর আছে 5 দেখো, অতি সংক্ষেপে এবার উত্তর। ঠিক আছে, 5-1 কি বলছে? 5-1 বলছে, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন?
দিন ফুরুলে কবিতাটি ছোট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? সন্ধেবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলা হয়েছে কেন? খেলা থেকে বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো। তারপর অতি সংক্ষেপে একটি প্রশ্নের উত্তর দাও। মাকু গল্প, মাকু গল্প অনুকরণে মাকুর চরিত্র আলোচনা করো। সোনা ও টিয়ার সম্পর্ক কেমন ছিল তা মাকু গল্প অনুকরণে লেখো। তো ওখানে আমি তোমাদের মাকু গল্প থেকে একটাই 5 নাম্বারই প্রশ্ন দিয়েছি। এবার আসি আমরা রচনা। দুইটা দেওয়া আছে, দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে মাকু গল্প থেকে। এবার 7 আছি আমরা পত্র রচনা। দেখো, শরীর অসুস্থ থাকার কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদন করো। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো। এবার প্রবন্ধ রচনা আসি আমরা কি দিচ্ছি এখানে। দেখো, আমাদের বিদ্যালয়ে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, আর ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, বাংলার উৎসব, এগুলো তোমাদের পড়তে হবে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো। আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো তোমাদের যদি অ্যান্সার লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও, আর কোশ্চেনটা কীরকম তৈরি হয়েছে, আর ফাইনাল পরীক্ষায় তোমাদের সঙ্গে মিল থাকবে কি থাকবে না, ঠিক আছে, একটু কমেন্টে জানিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো।